গ নাম্বারটা কি বলছে? এখন একদম সহজ হয়ে যাবে। গ নাম্বার বলছে আমাদের মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে। কি দায়? দেখো আমরা ক নঙ্গে কি করছিলাম? মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করছি না? ওই টাকার এখানে আসবে? আসবে না। খ নাম্বার কি বলছে? মোট সম্পদ, ওগুলি কি আসবে? আসবে না। চাইছি কি এখন? দায়। তার মানে এইখান থেকে আমি দায়, মানে এখানে যা যা বাকি আছে না, সবগুলো এখন দায়। যা যা বাকি আছে মানে ক এবং খ বাদে যা যা আছে সবগুলোই তোমার দায়। কিন্তু কথা হলে গিয়া এটা তো সবসময় থাকবে না, কারণ এখানে আয় ব্যয়ও থাকে। কিন্তু বুঝানো কিছু আছে, করবো না সবগুলো। এটা তো বুঝছো যে বাকি যা আছে সবগুলো দায় বুঝবে, কিন্তু আমি এখন বুঝাই দিই দায় কিভাবে। হ্যাঁ, দেখো প্রথমে আছে মূলধন। মূলধন তো দায় না, মূলধন তো কি বলা হয়? মালিকানা সত্ত্ব। ওই যে উত্তোলন আয় করে, এটাও মালিকানা সত্ত্বের মধ্যে পড়বে। প্রথম দায় আছে বন্ধকি ঋণ। ঋণ বুঝো তো? তুমি ঋণ নিছ, এটা তোমার দায়। আগে সবাই বুঝে নাও, তারপর বাকিগুলো এটা করবা। তারপরে অগ্রিম ব্যয় বসায় ফেলছি, আগে আসবে না, আয় করে আসবে না। বকেয়া বেতন, এই দেখো বকেয়া লেখা আছে। একটু আগে কি বলছিলাম? বকেয়া অথবা অগ্রিম কথা লেখা থাকলেই চলতি সম্পদ অথবা চলতি দায় বসবে। এখন কিভাবে বুঝবো আমরা? দেখো বকেয়া বেতন কি? বকেয়া বেতন গ নাম্বারটা, তাই না? বকেয়া বেতন। এখন যদি না বুঝো, এই যে বকেয়া কথাটা মনে মনে বাদ দাও। বকেয়া বাদ দিলাম। বেতন, বেতনটিকে আয় নাকি ব্যয়? ব্যয়। ব্যয়ের বকেয়া দায়, মানে এই বেতনকে দিছো নাকি দাও নাই? তুমি এই বেতনকে দেওয়া হয়েছে নাকি হয় নাই? হয় নাই। বকেয়া মানে দেওয়া হয় নাই, অগ্রিম মানে দিয়ে দিছো। বকেয়া মানে দেওয়া হয় নাই, তোমার কাছ থেকে পাবে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বকেয়া মানে দেওয়া নাই, তোমার দিতে হবে, তুমি দায়বদ্ধ না, মানে এখনো তোমার কাছ থেকে পাবে। আর অগ্রিম মানে কি? তুমি দিয়ে দিছো, যেহেতু তুমি আগে আগে দিয়ে দিছো। অগ্রিম অর্থ কি? আগে দেওয়া না? আগে দিয়ে দিলে তোমার সম্পদ। আর যদি না দিয়ে থাকো, এটা তোমার দায়। কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? ব্যয়টা যদি অগ্রিম দিয়ে থাকো তুমি, সেটা তোমার চলতি সম্পদ। আমরা ঘর ভাড়া থাকি না? থাকি। ঘর ভাড়া যখন নিতে যাই, তখন কি অগ্রিম ভাড়া নেয় না 1 মাসের বা 2 মাসের? এই যে তুমি অগ্রিম দিয়ে রাখছো, এটা তোমার জন্য সম্পদ, চলতি সম্পদ। বুঝতে পারছো? আর যখন মাস শেষ হয়ে যায়, ভাড়া দেও না বা বেতন দেও না, এটা তোমার জন্য বকেয়া, এটা তুমি দায়বদ্ধ, ভাই তোমার কাছ থেকে পাবে। তোমার কাছ থেকে কেউ কিছু পাইলেই সেটাই দায়, মানে তোমার দিতে হবে। ঠিক আছে? তাহলে বকেয়া গেল, এটা দায়। তারপরে আছে এখানে দেখো প্রদেয় বিল। আমি ক আর খ বাদে বাকিগুলো বলতেছি কিন্তু। প্রদেয় একটু আগে শিখছিলাম। প্রাপ্য, প্রাপ্য মানে কি? প্রাপ্য মানে কি? পাবো মানে সম্পদ। প্রাপ্য যত কিছু থাকবে সেগুলা সম্পদ। আর যদি প্রদেয় থাকে, কি থাকে? প্রদেয় কি আমাদের দায়, মানে একের বিপরীত। প্রদেয় যাই থাকে, প্রদেয় হিসাব, প্রদেয় বিল বা প্রদেয় হ্যান ত্যান যা থাক, প্রদেয় মানেই তোমার দায়। তার মানে প্রদেয়টা কি হবে? দায়। কথা কি বুঝছো? প্রদেয়ের পরে আছে আরেকটা আছে প্রদেয় বিলের পরে আছে প্রদেয় হিসাবে, যে একই কথা। ওইটা বলছে প্রদেয় বিল, প্রদেয় হিসাব। প্রদেয় আলু মানে কি? প্রদেয় আলু পাইছো, প্রদেয় লেখা পাইছো, এটা তোমার দায়। মানে প্রদেয়ের পরে কি আছে জানিয়ে লাভ নেই। শুধু বলবা যে স্যার বলছে যে প্রদেয় থাকলে আমাদের এটা দায় হবে, এত বুঝা লাভ নেই। প্রদেয় মানে দিতে হবে। এখন প্রদেয় আলু বালু খালু কি থাকুক সেটা দেখার দরকার নেই। ঠিক আছে? তারপরে এখানে কিছু নেই, নিচে দেখো অগ্রিম প্রাপ্ত কমিশন। এই যে পাইলাম অগ্রিম, এই যে অগ্রিম পাইছি, অগ্রিম লেখা। অগ্রিম মানে কি? অগ্রিম মানে চলতি সম্পদ বা চলতি দায় থাকবে। কিন্তু পরে বলছে কি? প্রাপ্ত। প্রাপ্ত অর্থ কি? আচ্ছা, প্রাপ্ত আর প্রাপ্য কি এক জিনিস? না। অগ্রিম প্রাপ্ত কমিশন। তাহলে আমরা আগে মনে মনে কোনটা বাদ দিব? অগ্রিমটা বাদ দিলাম। প্রাপ্ত কমিশন কি আয় নাকি ব্যয়? আয়। এই যে আয়েরটা তুমি আগে পেয়ে গেছো গা, এটা হবে এখন তোমার দায়। বুঝতে পারছো?
ব্যয়ের অগ্রিম সম্পদ, আয়ের অগ্রিম দায়। এক পক্ষ মনে রাখলে অপরটা মনে রাখার প্রয়োজন নেই, শুধু মনে রাখবা ব্যয়ের অগ্রিম কি সম্পদ, তাহলে আয়ের অগ্রিম দায় হয়ে যাবে গা। তার উল্টা, মানে তুমি প্রাপ্ত কমিশন আগে আগে তুমি নিয়ে রাখছো, আগে আগে পাওয়ার তো আমার নেই গিয়া, আমি আগে আগে নিয়ে রাখছি, এটার জন্য আমাদের দায়। কথা কি বুঝতে পারছো? তাহলে অগ্রিম প্রাপ্ত কমিশন আমার কি আয়, এটা হলো প্রাপ্ত কমিশন আয়, এই কারণে হবে চলতি দায়। তবে এটা চলতি দায় আসবে, ঠিক আছে, মনে রেখো। তারপরে আছে অনুপার্জিত উপভাড়া। অনুপার্জিত উপভাড়া মানে এটা তো উপার্জন না, বাট উপভাড়া অর্থ কি আগে সেটা বলো। উপভাড়া কি? ভাড়ার উপর ভাড়া, এক কথায় মানে আমি রুম নিয়ে রাখছি, এখানে আমি আরো একটা রুম ভাড়া সাবলেট দিয়ে রাখছি, সাবলেট দেয় না ওই রকম ধরো উপভাড়া, এটা আমার আয় না, তাহলে অনুপার্জিত উপভাড়া এটা আমার কি হবে? চলতি দায়। বুঝতে পারছো? অনুপার্জিত, অনুপার্জিত উপভাড়া মানে কি চলতি দায়, এটা অনুপার্জিত রয়েছে আমার এখনো। তারপরে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, একটা আছে ব্যাংক জমা আর একটা আছে ব্যাংক জমাতিরিক্ত, দুইটা কি এক কথা? ব্যাংক জমা মানে কি আমার ব্যাংকে জমা আছে, আর ব্যাংক জমাতিরিক্ত মানে কি ব্যাংকে যা জমা ছিল তার থেকে অতিরিক্ত আমি টাকা নিয়ে আসছি, তার মানে কি ব্যাংক আমাকে পাবে না টাকা। ব্যাংক জমা, ব্যাংকে জমা আছে তোমার 20 টাকা, তুমি টাকা নিয়ে আসছো 30 টাকা, 10 টাকা কোথেকে আসলো? ফ্রি দিছে তারা? না, ওই 10 টাকা তোমার ধার হিসেবে ঋণ হিসেবে নিয়ে আসছো। তাহলে ব্যাংক জমা সম্পদ আর ব্যাংক জমাতিরিক্ত তুমি উত্তোলন করে নিয়ে আসছো, এটা তোমার কি দায়, এটা চলতি দায়। বকেয়া মনিহারি, বকেয়া মনিহারি, মনিহারি কি আয় নাকি ব্যয়? মনিহারিটা আমরা কিসে বসাই? ব্যয়। তাহলে বকেয়া মনিহারি কি হবে? দায়, চলতি দায়, ওই যে ব্যয়ের বকেয়া। ঠিক আছে, এই সমস্ত এগুলোই হলো আমাদের কি সব দায়। তার মানে ক আর খ বাদে বাকি সবগুলো বসায় দিবা, ঠিক আছে। হ্যাঁ, আর আবার শোনো, আবার এইটা ব্যাপার সবগুলোর ক খ বাদে যে বসায় দিবা, এটার মধ্যে আয় ব্যয় তারা দেয় নেই, এই কারণে বাকি সবগুলো আমি বসাতে পারছি। ঠিক আছে, বসাও।